এশিয়ার 4 দেশ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, নেপাল এবং বাংলাদেশ একসময় উন্নয়নের স্বপ্ন দেখত। আজ সেই দেশগুলো রাজনৈতিক বিশৃঙ্খলা, জনরোষ আর দুর্নীতির আগুনে পুড়ছে। কিন্তু প্রশ্নটা একটাই, এরা ব্যর্থ হলো কেন? শুধু নেতৃত্ব পরিবর্তন? না, এটা বহু বছরের সিস্টেম ব্যর্থতার ফলাফল। শ্রীলঙ্কার পতন হঠাৎ আসেনি। এটা ছিল ঋণের পাহাড়, ভুল নীতি আর দুর্নীতির চেইন রিঅ্যাকশন। দেশের অর্থনীতি দাঁড়িয়েছিল অপ্রয়োজনীয় লোন, অতিরিক্ত বিলাসী প্রকল্প, আর্থিক হিসাব গোপন, পরিবার ভিত্তিক ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি। আর সবচেয়ে বড় আঘাত আসে যখন সরকার হঠাৎ রাসায়নিক সার বন্ধ করে দেয়। খাদ্য উৎপাদন কমে, ডলার সংকট বাড়ে, মুদ্রা ভেঙে পড়ে। দেশে যখন খাদ্য, জ্বালানি, ওষুধ কিছুই থাকে না, মানুষ রাস্তায় নামে। শেষ পর্যন্ত নেতৃত্বকে দেশ ছাড়তে হয় জনগণের ক্রোধের মুখে। ইন্দোনেশিয়া এশিয়ার বিশাল শক্তি, কিন্তু দুর্নীতি এখানে অনেক পুরনো লোক। 2025-এ যে ঘটনা জনরোষ সৃষ্টি করে, পার্লামেন্ট সদস্যদের জন্য অতিরিক্ত বিলাসী ভাতা, এটা ছিল সাধারণ মানুষের মুখে থাপ্পড়। বছরের পর বছর বড় বড় সরকারি প্রকল্পে অস্বচ্ছতা, রাজনৈতিক পক্ষপাত, লবিং আর ক্ষমতার অপব্যবহার, আর্থিক বৈষম্য, এই সব কিছু মিলে জনগণ রাস্তায় নেমে আসে। যদিও দেশনেতা পালাতে হয়নি, কিন্তু এই আন্দোলন দেখায় ব্যবস্থা দুর্বল হলে বিশাল দেশও টলে যায়। নেপালের পতনের গল্প আসলে তরুণদের রাগের গল্প। 2025 সালে সরকার 26টি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়, কারণ নিয়ন্ত্রণ। কিন্তু জনগণের চোখে সেটা ছিল সরাসরি সেন্সরশিপ। মূল সমস্যা ছিল আরও গভীরে: নিয়োগে দুর্নীতি, রাজনৈতিক ঘুষ, প্রশাসনে আত্মীয়প্রীতি, দীর্ঘমেয়াদী অস্থিরতা, অর্থনৈতিক স্থবিরতা। তরুণরা আর মানল না। ইন্টারনেট কেটে দিলে বিপ্লব বন্ধ হয় না, বরং আরও জোরে বিস্ফোরিত হয়। হিংসা বাড়ে। অবশেষে নেতৃত্ব বাধ্য হয় সরে দাঁড়াতে। বাংলাদেশে দীর্ঘদিন উন্নয়ন হলেও সমস্যাগুলোও জমা হতে থাকে। দুর্নীতি, ব্যাংক খাতের অনিয়ম, প্রশাসনে স্বজনপ্রীতি, ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ, জবাবদিহির অভাব। 2024-25 সালে ফেটে পড়ে কোটা আন্দোলন, যা তরুণদের কাছে প্রতীক ছিল। বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। গত 17 নভেম্বর 2025 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এই যুগান্তকারী রায় ঘোষণা করেন। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেন। শেখ হাসিনার বিরুদ্ধে আনা মোট 5টি সুনির্দিষ্ট অভিযোগের 2টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। বিশেষ করে রাজধানীর চানখারপুলে 6 হত্যাকাণ্ড আর আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় তাকে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বা সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে দোষী সাব্যস্ত করা হয়। অন্য একটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। এই মামলায় আরও 2 জন গুরুত্বপূর্ণ আসামি ছিলেন। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও একই অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ায় এবং অপরাধ স্বীকার করায় আদালত সার্বিক বিবেচনায় তাকে 5 বছরের কারাদণ্ড দেন। উল্লেখ্য, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই এই বিচারকার্য সম্পন্ন হয়। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আসামিদের যেদিন গ্রেফতার বা আত্মসমর্পণ করা হবে সেদিন থেকেই এই সাজা কার্যকর হবে। এই রায় ঘোষণার পর দেশব্যাপী মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন স্থানে উল্লাস প্রকাশ করেছেন আন্দোলনকারী ছাত্র জনতা। অন্যদিকে শেখ হাসিনা একটি প্রতিক্রিয়ায় এই রায়কে পক্ষপাতদুষ্ট ও সাজানো বলে অভিহিত করেছেন। 4 দেশের 4 গল্প, কিন্তু কারণ একটাই: দুর্নীতির সংস্কৃতি আর দুর্বল প্রতিষ্ঠান। যে দেশে আইন দুর্বল, সিস্টেম অস্বচ্ছ,
ক্ষমতা কেন্দ্রীভূত, মানুষকে শোনা হয় না, সেখানে পতন শুধু সময়ের ব্যাপার। এশিয়ার এই 4 দেশের ব্যর্থতা আমাদের শেখায়, দেশ বাঁচে শুধু উন্নয়নে নয়, বাঁচে জবাবদিহিতে।